আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আল্লাহ চাইলে না সবকিছু পানির মতো সহজ। আমি ১ থেকে ২ বছর আগে কল্পনাও করতে পারিনি দুবাইয়ের মতো জায়গায় এরকম একটা ব্র্যান্ড আমরা এস্টাবলিশ করতে পারবো। সকল কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনারা আমাকে বিশ্বাস করেছেন তাই। শুধু বিশ্বাস করেননি, ভরসা করেন, আস্থা রেখেছেন এবং মহান আল্লাহ তাআলা চেয়েছে তাই সবকিছু আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে শুরু করতে পেরেছি। ২০২৫ সালে জানুয়ারি মাসে আমরা পদক্ষেপ নিয়েছিলাম যে আমরা সবাই মিলে একটা বড় ব্যবসা তৈরি করতে যাব। কিন্তু ব্যবসাটা আসলে এত বড় হবে সেটা আমি নিজে কল্পনা পর্যন্ত করিনি। ২ দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ দুবাইয়ের সবকিছু ওকে। আপনারা এখন টাকা দিতে পারেন। আমি ব্যবসা শুরু করে দিব। বলেছিলাম বাংলাদেশের যেকোনো একটা ব্র্যান্ড যেমন কাচ্চি ভাই, কাচ্চি ডাইন, মেজবান আরও অনেক কিছু আমরা বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোর একটা সাবসাইজিং আমরা নিব এবং সেটাকে এস্টাবলিশ করব। কিন্তু সেই ব্র্যান্ডগুলোকেই যদি আমরা নেই, সেগুলোকে যদি এস্টাবলিশ করি তাহলে কি হলো? প্রথমত এই সকল ব্র্যান্ড নিতে গেলে একটা মোটা অঙ্কের টাকা ১ম এ দিতে হতো এবং আমাদের ব্যবসার একটা পার্সেন্টেজ দিতে হতো। তারপরও যে লস হতো তেমনটা না, আমরা লাভ করতে পারতাম। কিন্তু আমাদের কোনো ব্র্যান্ড থাকতো না। আচ্ছা যদি এমনটা হয় আমরা কাচ্চি বাইকেই কিনে নিলাম, সাপোজ উদাহরণস্বরূপ বলছি। মানে একটা ব্র্যান্ডকেই আমরা সম্পূর্ণভাবে অ্যাডাপ্ট করে নিলাম। মানে ওই ব্র্যান্ডটা এখন থেকে শুধুমাত্র আমাদের। তাহলে বেশ ভালো। এবং সেটা যদি হয় দুবাইয়ের টপ 10 রেস্টুরেন্টের মধ্যে একটা, তাহলে কেমন হয়? নিশ্চয়ই চমৎকার এবং ভালো। আসলে ৩ দিন আগে আমি মনে হয় ভিডিওটা আপলোড করেছিলাম। যখন ভিডিওটা আপলোড করি তার আগে এবং ভিডিওটা আপলোড করার পরেও আমার কাছে একটা মাত্র শেয়ার ক্রয় হয়নি। কোনো শেয়ার বিক্রি হয়নি, কোনো শেয়ার ক্রয় হয়নি। কিন্তু আমি একের পর এক, একের পর এক রেস্টুরেন্টের সাথে মিটিং করছিলাম কোনটা নিলে সবথেকে বেশি বেটার হয়। কারণ আমার ফোকাস একটাই যে আমরা একটা ব্র্যান্ড করব এবং সেই ব্র্যান্ডের বিভিন্ন শাখা-প্রশাখা দিব এবং সেখান থেকে আমরা একটা সবাই হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করব। তাহলে সবকিছুকে যদি আমি দেখি তাহলে আমার যেকোনো একটা ব্র্যান্ডকে যদি আমি নেই তাহলে প্রথমত তাকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে। দ্বিতীয়ত তাকে প্রতি ইনকামের একটা পার্সেন্টেজ দিয়ে যেতে হচ্ছে। এখন এইটা যদি আমরা না দিয়ে আমরা নিজেরা একটা ব্র্যান্ড ক্যারি করতে পারি এবং এস্টাবলিশ ব্র্যান্ড যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। এরকম অনেকগুলো রেস্টুরেন্টের সাথে বসেছি, কথা হয়েছে, দেখেছি। কিন্তু হঠাৎ করে দুবাইতে একটা রেস্টুরেন্টে গেলাম যেটা ২ তলা, নিচতলা এবং ২ তলা। রেস্টুরেন্টটা ২ তলা এবং একটা রাজকীয় ভাব আছে রেস্টুরেন্টের মধ্যে। খাবারের মান যথেষ্ট পরিমাণে ভালো, পরিবেশ যথেষ্ট পরিমাণে ভালো। রেস্টুরেন্টটা ৩ বছর ধরে কন্টিনিউয়াসলি চালাচ্ছে। কিন্তু এই ৩ বছরে একবারেও রেস্টুরেন্টটা ফাইন খায় নাই। আর বাংলাদেশি রেস্টুরেন্ট হলে প্রতি ৬ মাস ৩ মাসে ফাইন খায় দুবাইতে। নোংরা, ময়লা, খাবারের মান খারাপ, পরিবেশ বিচ্ছিরি। এইজন্য দুবাইতে আপনি এগুলো যদি করেন আপনি ফাইন খাবেনই। সুতরাং এই ৩ বছরে এই রেস্টুরেন্টটা একবারও ফাইন খায়নি। কারণ যথেষ্ট পরিমাণে পরিষ্কার, যথেষ্ট পরিমাণে খাবারের মান ভালো এবং এটা একটা অলরেডি এস্টাবলিশ ব্র্যান্ড। এটা দুবাই এয়ারপোর্ট থেকে ১০ মিনিটের রাস্তা এবং দুবাইতে যত বিজনেস হাব আছে আল খোয়াইজে হয়তোবা, আমি অত নাম ক্লিয়ার না, ওটার একদমই পাশে এবং মেট্রো রেল থেকে যদি আপনি নেমে যান ৫ মিনিটে হেঁটে যেতে পারবেন। মানে ওভারঅল যদি দেখেন একদম দুবাইয়ের হট পয়েন্টে আমাদের রেস্টুরেন্টটা এবং আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যারা অলরেডি গ্রুপে আছেন, অলরেডি শেয়ার কিনেছেন যে আমরা অলরেডি রেস্টুরেন্টটা চুক্তিবদ্ধ করে ফেলেছি, অলরেডি বুকিং দিয়ে ফেলেছি। অলরেডি দুবাইয়ের টাকায় ১ লক্ষ দিরহাম তাকে অলরেডি দিয়ে দিয়েছি আমরা এবং আমাদের বাজেট যেটা 1 মিলিয়ন ছিল সেটা 2 মিলিয়নে চলে গেছে। যেটা 1 মিলিয়ন দিয়ে আমরা শুরু করতে চেয়েছিলাম মানে ১ লক্ষ দিরহাম দিয়ে, সেটা আর এখন পসিবল হচ্ছে না। কারণ এটা প্রথমত ২য় তালা এবং স্পেস অনেক বড় এবং উপরে আমরা হল রুম বানাতে পারবো। বিভিন্ন জন্মদিন, বিয়ে, যেকোনো বড়, বড় পার্টি আমাদের এখানে মানুষ করতে পারবে এবং নিচতলা সম্পূর্ণ গুড। তাছাড়া অনেক টেকনোলজি ইউজ করা হয়েছে এই রেস্টুরেন্টটাতে। যার ফলে আমরা রেস্টুরেন্টটা নেওয়ার পর অত কোনো কাজ করতে হবে না। একদম আমরা শুধু রেস্টুরেন্টটা নেওয়ার পর ডেকোরেশনটা সম্পূর্ণ চেঞ্জ করে আমাদের ব্র্যান্ড লুক দিব। যাতে করে এরপর থেকে সেম রেস্টুরেন্ট আমরা বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করতে পারি একই স্টাইলে, একই ব্র্যান্ডে। এর কারণে রেস্টুরেন্টটার ডেকোরেশনের কাজ চেঞ্জ করব এবং আমরা স্টার্ট করে দিব। সুতরাং এই রেস্টুরেন্টের পিছনে আমাদের ১ সপ্তাহ অথবা ১৫ দিনের একটা কাজ যাবে। তারপরেই আমরা রেস্টুরেন্ট স্টার্ট। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে
আমাদের এই যে রেস্টুরেন্টের মালিক আছে উনি আমাদের বেশি সময় দেবে না অ্যামাউন্টের জন্য। আমি বলেছিলাম অক্টোবরের 30 তারিখের মধ্যে আমরা সকল টাকা অ্যারেঞ্জ করব। কিন্তু সেই পর্যন্ত সময় দিতে আমিও পারব না আপনাদের। যারা এই রেস্টুরেন্টের শেয়ার নিতে চান, আপনাদের লাস্ট সময় হচ্ছে অক্টোবরের 24 তারিখ। কারণ অক্টোবরের 25 তারিখে আমি রেস্টুরেন্টের সম্পূর্ণ টাকা পেমেন্ট করে ক্লিয়ার করে দিব। তাই অক্টোবরের 24 তারিখে যারা শেয়ার নিতে চান আপনারা শেয়ার নিতে পারেন। আরেকটা সবথেকে মজার এবং সুখের খবর হচ্ছে এই পর্যন্ত 80টা শেয়ার বিক্রি হয়ে গেছে। এর মানে আমি যদি 1 মিলিয়নের প্রজেক্ট করতাম আর মাত্র 20টা শেয়ার দরকার ছিল আমার, তারপর আমি 1 মিলিয়নের প্রজেক্টটা সম্পূর্ণ শুরু করে দিতে পারতাম। যাই হোক, এই 200টা শেয়ারও কিছু না। আমি জানি 300-400 শেয়ার হইলেও এটা ফুলফিল হয়ে যেত, কিন্তু আমার এত শেয়ার দরকার নেই। আমার মাত্র আর 120টা শেয়ার লাগবে। একটা শেয়ারের মূল্য কিন্তু আগেরটাই যেটা রেখেছিলাম $2750। কারণটা হচ্ছে আমার 2 মিলিয়ন দিরহাম লাগবে। 2 মিলিয়ন দিরহাম যদি ডলারে কনভার্ট করি, $5,50,000 আমার এই রেস্টুরেন্টের পিছে খরচ হবে। যেটা যদি আমি দিরহামে কনভার্ট করি 2 মিলিয়ন, এবং যদি ডলারে প্রতি শেয়ার যদি আমি কনভার্ট করি তাহলে $2750 সেম ভ্যালুতে আছে, কিন্তু শেয়ার সংখ্যা 100টার জায়গায় 200টা হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যদি কাচ্চিবাই অথবা যে কোনো ওই সকল ব্র্যান্ড নিতাম, তাহলে আমাদের ইনকামের 30% ওই কোম্পানিকে দিতে হতো এবং 10% আমি নিতাম। যার ফলে 40% ইনকাম বাদ দিয়ে যে টাকাটা থাকতো সেইটা কিন্তু ইনভেস্টরের মধ্যে বন্টন করা হতো। কিন্তু আমাদের এই ব্র্যান্ডটা সম্পূর্ণ নিয়ে নিচ্ছি, যার ফলে আমার ম্যানেজমেন্ট এবং যে মালিক আছে সব কিছু অ্যারেঞ্জ করে 30% ইনকাম বাদ যাবে সকল কিছু ম্যানেজমেন্টের তরফ থেকে, এবং 70% যে ইনকামটা থাকবে সেটা সকল শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এখানে কিন্তু যারা ইনভেস্টর আছেন আপনারাও প্রফিটেবল হয়েছেন। আমি আমার সেম প্রফিটেবল। আমি যদি এখনও 10% নিচ্ছি, আগেও 10% নিতাম, আমার এইদিকে কোনো লটচার হয়নি। কিন্তু আমরা যদি কোনো ব্র্যান্ডকে ক্যারি করতাম তাহলে আমাদের ইনকামটা আরও কমে যেত, কারণ ব্র্যান্ডকে মোটা অঙ্কের একটা টাকা দিতে হতো। কিন্তু এখন আমরা যে ইনকামটা করব সেই ইনকামের 70% আপনারা পাচ্ছেন, মানে 70% যে টাকাটা হয়। সাপোজ আমি যদি ক্যালকুলেশন করি 1 লক্ষ দিরহাম আমাদের মাস শেষে গিয়ে ইনকাম হয়েছে, তাহলে ওই 1 লক্ষ দিরহামের 30,000 দিরহাম ম্যানেজমেন্ট আমার যত খরচ আছে সকল বাদ যাবে। যেমন ম্যানেজমেন্টের একটা অনেক ভূমিকা আছে এখানে, তাছাড়া আমি 10% নিচ্ছি, সব মিলিয়ে 30% এখানে বাদ যাবে, এবং 70% যেটা থাকবে ওইটা সকল শেয়ারের মধ্যে বন্টন করে দেওয়া হবে। তো ওই যেটা বললাম, 1 লক্ষ দিরহামকে যদি আমরা মান্থলি মনে করেন আমাদের সব কিছু বাদটাদ দিয়ে 1 লক্ষ দিরহাম ইনকাম হলো, এবং সেটা ইনকাম হওয়ার পর 30,000 দিরহাম বাদ যাবে, 70,000 দিরহাম থেকে 200টা শেয়ারের মধ্যে বন্টন করা হবে। সেম প্রসেসে আমাদের যত টাকা ইনকাম হবে মাস শেষে গিয়ে ওইটা 70% আপনারা যারা ইনভেস্টর আছেন তারা পাবেন। তাছাড়া আরেকটা মজার জিনিস পাবেন, সেটা হচ্ছে একটা মেম্বারশিপ কার্ড। আপনারা যারা ইনভেস্টর থাকবেন একটা মেম্বারশিপ কার্ড পাবেন, যে কার্ডে একটা কোড থাকবে এবং ওই একটা ভার্চুয়াল কার্ড দেওয়া হবে সবাইকে। যে কার্ডটা ওই আমাদের রেস্টুরেন্টে যে দেখাবে তাকে 5% ডিসকাউন্ট অল টাইম সব সময় দেওয়া হবে। এর ফলে কি হলো, মনে করেন আপনার কোনো আত্মীয়, আপনার কোনো বন্ধু বান্ধব অথবা আপনি নিজে রেস্টুরেন্টে খেতে আসলেন, আপনার জন্য কিন্তু 5% ডিসকাউন্ট থাকছে সারা জীবনের জন্য। এবং শুধুমাত্র এইটা না, আপনার জন্য আরেকটা বেনিফিট, সেটা হচ্ছে সাপোজ আমরা এই রেস্টুরেন্টটাই আরো 2-3টা শাখা দিলাম। আমরা এই দেশে শাখা দিই অথবা ওই দেশে অথবা বাংলাদেশে অথবা যে কোনো দেশে, আমাদের রেস্টুরেন্টের শাখা যেখানেই দিব না কেন, আপনি সেখানে গিয়ে আপনার কার্ডটা দেখাবেন আর আপনি 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি, আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব সবাই এই অফারের আওতাভুক্ত। তাহলে আমি এতটুকুই বলবো, মাত্র 3 দিনের মধ্যে 80টা শেয়ার সোল্ড আউট হয়ে গেছে। মানে অ্যামাজিং, আমি জীবনে কল্পনা করি নাই। আমি কল্পনা করছিলাম হয়তো বা 15 দিন 1 মাস তো লাগবে এতগুলো শেয়ার অ্যারেঞ্জ করা। আর প্রথম তো জীবনে কল্পনাও করি নাই যে 200টা শেয়ার। প্রথমে তো ভেবেছিলাম 100টা শেয়ার হলেই 1 মিলিয়ন হয়ে যাবে, আমরা সুন্দর করে শুরু করতে পারবো। কিন্তু যখন ওখানে আমি যাই, রেস্টুরেন্টটা এত পছন্দ হয়, আমি জাস্ট 1-এর জায়গায় 2-এ চলে গেছি, 2 মিনিট ভাবিনি। কারণ আমি জানি আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে যে আমি যদি বলি যে আমাদের যেটা নিতাম সেটার থেকে এটা বেনিফিট বেশি, এবং আপনাদের এখানে যারা শেয়ার হোল্ডার আছেন আপনাদের বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নাই, বিন্দুমাত্র প্রমোশনের চিন্তা নাই, বিন্দুমাত্র ম্যানেজমেন্টের চিন্তা নাই, বিন্দুমাত্র কোনো চিন্তা নেই। আপনারা জাস্ট ইনভেস্ট করবেন, বসে থাকবেন। রেস্টুরেন্ট চালানো, ম্যানেজমেন্ট করা, কীভাবে কাস্টমার আনতে হয়, এ টু জেড সকল দায়িত্ব আমার উপরে। এটার অ্যাডভাইস, এটার কিছু অ্যাডভাইস দিতেই পারেন। অ্যাডভাইস যদি আপনার যদি
নেওয়ার মতো হয় অবশ্যই মাসবি নিব। তাছাড়া এখানে আপনার বিন্দুমাত্র কোনো কাজ নেই যেটা আপনি করবেন, শুধুমাত্র ইনভেস্ট এবং প্রফিট। মানে আপনার এখানে কোনো হ্যাজেলই নাই, সব প্যারা আমার উপরে। এবং আমি কিন্তু এটা একা করব না, আমার বিভিন্ন টিম এখানে গঠন করতে হবে, অনেক আনুষঙ্গিক খরচ, সব মিলিয়ে প্রতিটা প্রজেক্ট এরপর থেকে যতগুলো প্রজেক্ট হবে সেম সিস্টেমে চলবে ইনশাল্লাহ। 30% ম্যানেজমেন্টে যাবে, মানে আমার সকল এক্সপেন্স খরচ হাবেই যাবে, এবং 70% যে প্রফিট সেই রেশিওটা ইনভেস্টরের মধ্যে বন্টন করে দেওয়া হবে। আশা করি একটা ধারণা দিতে পারছি। তাছাড়া আরও বিস্তারিত জানতে আজকে যে এই ভিডিওটা যারা যারা দেখছেন, আজকে 21 তারিখ 21 সেপ্টেম্বর 2025, আজকে রাত 10টায় একটা জুম মিটিং করব, যেখানে আরও বিস্তারিতভাবে ডিটেলসে আলোচনা করা হবে যে আমাদের ফিজিক্যাল ব্যবসার প্রতিটা পদক্ষেপ A to Z সকল কিছু। তাই এই ভিডিওটা যারা দেখছেন, ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, বিজনেস উইথ প্রিন্স ভাই, ওটাতে সবাই যুক্ত থাকেন। ওখানটায় জুম মিটিং লিঙ্ক পেয়ে যাবেন আজ রাত 10টায়, মানে 21 সেপ্টেম্বর রাত 10টায়। তাছাড়া যে কোনো প্রকার আপডেট জানতে আমাদের গ্রুপে যুক্ত থাকেন, ওখানে সকল ধরনের আপডেট সবসময় দেওয়া হবে, বিজনেস রিলেটেড, কে কয়টা শেয়ার কিনলো, কয়টা শেয়ার বাকি আছে, এবং A to Z সকল কিছু, আমাদের নেক্সট পদক্ষেপ কি, সকল কিছু ওই গ্রুপে জানতে পারবেন, যেটা সকল কিছু ভিডিওর মধ্যে বলা সম্ভব না, আর টাইমও হবে না আশা করি। তাই সবাইকে বলবো টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে। তাছাড়া যারা যারা এখনও শেয়ার কনফার্ম করেননি, আপনারা কনফার্ম করে দিন। আপনারা যত তাড়াতাড়ি কনফার্ম করতে পারবেন, যত তাড়াতাড়ি পেমেন্ট করতে পারবেন, তত তাড়াতাড়ি আমি দোকানটা বুঝে নিতে পারবো এবং শুরু করে দিতে পারবো। আর একটা জিনিস যেটা অনেকেই কনফিউজ, যে দোকানটা কবে থেকে শুরু করব। দোকানটা উদ্বোধন করব নভেম্বরের 1 তারিখে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সব ঠিকঠাক থাকে। এর মধ্যে আমরা দোকানটা নভেম্বরের 1 তারিখ উদ্বোধন করে ফেলবো, এবং উদ্বোধনের সময় আমার টার্গেট আছে বাংলাদেশের যে কোনো নায়ক অথবা নায়িকা থাকবে, এবং দুবাইয়ের টপ ক্লাসের কিছু মানুষজন রাখার চেষ্টা করব, এবং প্রতিটা জায়গায় যেভাবে রেস্টুরেন্ট কীভাবে চালাতে হবে, কীভাবে ভাইরাল করতে হবে, এই নিয়ে অন্তত চিন্তা আপনার নয়, এটা সম্পূর্ণ চিন্তা আপনার। আপনি শুধু দেখতে থাকেন আমি কি করি। যাই হোক, দেখা হচ্ছে জুমে, এবং অবশ্যই মাসবি গ্রুপে যুক্ত থাকেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।